সেদিন ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম স্টেডিয়ামে। ওর বায়না ছিল ওর এক্সাম শেষ, ডিসেম্বর মাস, সবাই মিলে র্যাকেট খেলবে। বাচ্চারা আমাদের বিল্ডিংয়ের নিচে র্যাকেট খেলে, তো ওর জন্যে ওর র্যাকেট কেনার জন্যে খুব জেদ করছিল। ইউটিউবে ভিডিও দেখেছে কোন দোকান, সেই দোকানে যাবে, সেখান থেকে র্যাকেট কিনবে। তো আমি আর কি করব, মাঝে মাঝে বাচ্চাদের আবদার রাখতে হয়, তাই তো দুই ছেলেকে নিয়ে সেদিন আমি বেরিয়ে গেলাম। ওদের পছন্দ মতো পছন্দ দোকান থেকে আমি র্যাকেট কিনে দিলাম। তো ছেলেরা এই তো দেখতে পাচ্ছেন, এইখানে ওরা গুগলে কি নাম্বার টাম্বার দেখছে, কি ঠিক আছে কিনা, র্যাকেট মিলিয়ে দেখছে নাম্বার দিয়ে এটা অরিজিনাল কিনা। আজকালকার বাচ্চারা ওরাই আসলে বোঝে, আমি অত কিছু বুঝিও না। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার চয়েস হচ্ছে কিনা সেটা আগে দেখে নাও, আর বললাম যে দাও তো আমাকে একটু দেখি। এদিকে কি কি কালার আছে ভাইটা দেখাই দিচ্ছিল, উনি দোকানের মালিক, ভদ্রলোক। প্রচুর ভিড় ছিল দোকানে। তো র্যাকেট বাছাই করে এটাকে আবার বাধাই করতে হবে। আমি উনি আমার কাছ থেকে টাইম নিল 1 ঘন্টা। তো বললো যে আপা আপনি একটু ঘুরে আসেন, 1 ঘন্টা পর আমি এটা আপনাকে দিতে পারবো। তা আমি এদিকে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে দিয়ে আমি ছেলেদেরকে নিয়ে চলে গেলাম, আর ওনাকে বলে দিয়ে গেলাম যে ভাই একটু তাড়াতাড়ি করেন, কেননা আমার আরও কাজ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা দোকান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা স্টেডিয়ামে একটু ঘোরাঘুরি করছি, আরও কাজ ছিল সেগুলো শেষ করলাম। হঠাৎ করে চোখে পড়লো এখানে মোবাইল প্রোটেক্টর আর কি, যেটা গ্লাস, ওটা চেঞ্জ করা যায়। তো ছেলে বললো আম্মু আমার ফোনের প্রোটেক্টর ভেঙে গেছে, এটা চেঞ্জ করে নিই। তো আমি বললাম ঠিক আছে এখানে করে নাও, খুব কম দামে এখান থেকে চেঞ্জ করে নিলাম। আর যেহেতু চোখে পড়েছে করে নিলাম আর কি, কেননা এটা চেঞ্জ করার জন্য যাবো করে আর যাওয়া হচ্ছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মোবাইলের শেষ করে আমরা র্যাকেটের দোকানে আবার আসি। এসে এখানে দেখলাম এই মামা আমরা বিক্রি করছে, আমরা মাখা। তো আমি বসেছিলাম, ভাবছিলাম যে ক্ষুধাও লেগেছে একটু, তো ভাবলাম যে একটু আমরা মাখা ট্রাই করি। শীতকালে ভালোই লেগেছে, খারাপ লাগেনি, আমার তো ভীষণ মজা লেগেছে, খেয়েছি। এখন এই যে আমার ছোট ছেলে দাঁড়িয়ে দেখছে ওর র্যাকেট বাধাই করা হচ্ছে। স্টেডিয়াম থেকে বের হয়ে আমরা চলে যাই স্টার কাবাবে। সেখানে যেয়ে আমরা কিছু খাবো। তো এখানে দেখতে পাচ্ছেন লেবু পানি দিয়েছে হাত ধোয়ার জন্য। স্টার কাবাবের কাবাব আমার সবসময় ভালো লাগে, এখানের হালিমটাও ভীষণ মজা, আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি হালিম খেতে এসেছি, আমার হালিম খুব ফেভারিট একটা খাবার। আর আমার ছেলে এই যে কাবাব অর্ডার করেছে, ও শিক কাবাব নিয়েছে। আর আমার ছোট ছেলে কাচ্চি বিরিয়ানি খাবে ওদের, তো ওটাই অর্ডার করেছি। আমরা সাথে নিয়েছিলাম নানরুটি। তো এই খাবারটা কিন্তু শীত আসলেই ওরা হালিমটা বিক্রি করে, এখানের হালিম খুবই মজা হয়। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো এইদিকে আমার বড় ছেলে খেয়ে দেখছিল যে কাবাবটা ঠিক আছে কিনা, আর ছোট ছেলে খাবার খাচ্ছে, আমিও শুরু করে দিলাম। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আমরা গল্প করতে করতে খাবারটা খাচ্ছিলাম। কাবাবটা খুবই টেস্টি ছিল, খুবই মজা ছিল। অবশ্যই একদিন ট্রাই করবেন আপনারা, আমি সাজেস্ট করব, যে না খেলে এটা চরম মিস। স্টার কাবাবে আসলে এখানে খাওয়া দাওয়া শেষ করে 1 কাপ চা আমার খেতেই হবে। এখানের চায়ের স্বাদ তো অসাধারণ, অতুলনীয়। চা খাওয়া শেষ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ধনে ভাজা আছে, এটা আমি একটু খেয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমরা বাসায় চলে আসছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনির্বাণ প্যাকেট থেকে একটা স্ট্যান্ড বের করছে, এটা আজকে স্টেডিয়াম থেকে আমরা কিনেছি। ওর আগের স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, তাই আজকে এটা নিয়েছি। বন্ধুরা আজকে আমরা ব্যাংকটা ভাঙবো। এই ব্যাংকটা আমি প্রায় 2 বছর ধরে জমাচ্ছি, জানি না এটার মধ্যে কি আছে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, সবকিছুই যেহেতু আপনাদেরকে দেখাই। তো আমার সাথে থাকেন আর দেখতে থাকেন যে ব্যাংকে আজকে কি আছে, কি বের হয় দেখা যাক। আমরা সবাই খুব এক্সাইটেড। এখানে এই যে পারুলাপা আছে, পারুলাপাও ভীষণ এক্সাইটেড দেখার জন্য। এদিকে আমার 2 ছেলে আছে, আমি আছি, সবাই মিলে আজকে আমরা কাউন্ট করব কত আছে কি আছে। আর অবশ্যই আপনাদেরকে দেখা ঘরে নাই এখন পর্যন্ত, তারপরও ভাঙবো। তো এই তো রেডি, 1 2। দেখতে পাচ্ছেন ব্যাংকটা কিন্তু পুরোপুরি ভরেনি এখনো। যে টাকাগুলো এখন সবগুলো টাকা আমরা বের করে নিব, বের করে কাউন্ট করব এখানে কত টাকা আছে। দেখতে পাচ্ছেন সবগুলো টাকা আমি মাটিতে ঢেলে দিচ্ছি। এই যে আমার কিন্তু খুব ছোটবেলা থেকেই টাকা জমানোর খুব অভ্যাস, খুব ছোটবেলা থেকেই ব্যাংকে টাকা জমাই।
এখানে যা আছে সব বের করে নিচ্ছি। আমার মাটির ব্যাংকে টাকা জমাতে ভীষণ ভালো লাগে, যদিও এমনি আমি টাকা রাখি না। তো দেখেন আশেপাশে যারা চুরি করছে সব কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে। ওরা ভাবতেছে যে হয়তো আমি দেখি না, কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে চুরিটা হচ্ছে। আর এই ব্যাংকটা আমি ভাঙবো না, এটা চেষ্টা করব জোড়া লাগানোর জন্য সুপার গ্লু দিয়ে। তো দেখা যাক লাগানো যায় কিনা, এটা পরে আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমরা টাকাটা কাউন্ট করে নেব। ছেলেরা ভিডিওতে আসবে না, সেই জন্য ওরা কাউন্ট করবে না। তো যাই হোক, কি আর করার আছে, কিছুই করার নেই। আমি কাউন্ট করি, দেখি কত আছে। 500 টাকার নোট আছে কয়টা গুনে দেখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 500 টাকার নোট 10টা। 10টা মানে 5000 টাকা। এটা এখানে রেখে দিলাম। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 37 38 39 40 41 42 43 44 45 নোট আছে 79টা। তার মানে এখানে 79,000, এখানে আছে 79,000, আর এখানে আছে 5,000। তার মানে 84,000। মোট 84,000 টাকা আমরা আজকে ব্যাংক ভেঙে পেলাম। তো এই টাকা দিয়ে কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই